সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, সালাওয়াতুবাদ, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন একটি নূর প্রদান করেছি যা দ্বারা আপনি আমার জামালে দিদার লাভ করতে পারবেন, এবং শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখা মাত্রই সেজদায় পড়লেন। আল্লাহর পক্ষ হতে ইরশাদ হলো, আপনি আমার নিকট প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, হে প্রভু, আপনি ইব্রাহিমকে খলিল, মুসাকে কলিম করেছেন, দাউদকে খুশ এলহাম এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন, লৌহকে তার জন্য নম্র এবং পর্বতমালা তার হুকুমের বাধ্য করেছেন, সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী, জিন ইনসানের এবং শয়তানের ওপর আধিপত্য দান করেছেন, ঈসাকে তাওরাত ইঞ্জিল শিক্ষা দিয়েছেন, জন্মান্ধ ও শ্বেত কুষ্ঠরোগীকে আরোগ্য করার এবং মুর্দার জিন্দা করার শক্তি প্রদান করেছেন। আমাকে কি দিলেন? ইরশাদ হলো, আপনাকে খলিল ও হাবিব করলাম, সমগ্র মানব জাতির প্রতি নবী করে প্রেরণ করলাম, বেহেশতের সুসংবাদ এবং দোজখের ভয় প্রদর্শক করলাম, আপনার বক্ষ সম্প্রসারণ করলাম, আপনার পৃষ্ঠ ভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করলাম, যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে, আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম, রোজ কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে, আপনার উম্মতের এক শ্রেণীর লোকের কলব ইঞ্জিল কিতাবের ন্যায় বিশাল জ্ঞান ভাণ্ডার হবে, আপনাকে সূরা ফাতিহা দান করেছি যা কোনো নবীকে দেওয়া হয়নি, আপনাকে সূরা বাকারার শেষ দুটি আয়াত দান করেছি, আপনাকে কাউসার দান করেছি, আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি, আপনি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য বেহেশতের দ্বার রুদ্ধ থাকবে, আপনার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে, হাসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে, আপনাকে মাকামে মাহমুদ ও শাফায়েতে কোবরা দান করেছি, আপনার উম্মতকে আরো বৈশিষ্ট্য দান করেছি, তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করে একটি নেকি করলে 10টি নেকি, আর না করলে একটি নেকি লিখা হবে, অপরপক্ষে বদ কাজ করার ইচ্ছা করে একটি বদ করলে গুনাহ লিখতে হবে, আর না করলে একটি নেকি লিখা হবে। পূর্বেকার উম্মতের ন্যায় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না, এবং গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল জঘন্য আযাব পূর্বকালের উম্মতগণকে দেওয়া হবে না। আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেওয়া হলো? তিনি বললেন, আমি আপনার বান্দা হওয়াতে গৌরব মনে করি। অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হযরত মুসা জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল